আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। 29শে মার্চ রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবসে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমবারের মতো যারা আমাদের আলোচনা শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অনেক নট সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত শুনে থাকেন কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন না। তো সবার তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, মাসের শেষ, যার কারণে আমরা আমাদের যারা মেম্বার রয়েছেন তাদেরকে একটি কথা বলেছিলাম যে একটা ক্লোজিং এর প্রেসার মার্কেটে থাকবে এবং একই সঙ্গে আমরা বছরের পুরাটা সময় দেখেছি যে মার্কেটের সপ্তাহের শুরুটা অধিকাংশ ক্ষেত্রে ব্ল্যাক সানডে হিসেবেই পরিচিতি পেয়েছে। তো যার কারণে আজকে স্বাভাবিকভাবে মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল, সেল প্রেসার ছিল এবং স্টকের প্রতি যে ফোকাস করার কথা আপনাদেরকে বলেছিলাম এবং গতকালকে যে শিরোনামে আলোচনা করেছিলাম সেখানেও আমরা বলেছিলাম যে ক্যাটাগরি যে আলোচনা সেই ক্যাটাগরি ভিত্তিক স্টকগুলোতে নজর রাখতে এবং আলহামদুলিল্লাহ আমাদের যারা রয়েছেন এবং আমাদের চ্যানেলে যারা নিয়মিত অনুসারী তারা অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে আজকে পজিটিভ ভাবেই বেশ কিছু স্টকে প্রফিট হওয়ার কথা এবং প্রফিট গ্রহণ করার কথা। এর বাইরে আমরা দেখেছি আজকে মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 114টি ছিল, ডাউন ট্রেন্ড ছিল 250টি। এই ডাউন ট্রেন্ডের জায়গাতেও অনেক স্টকে আমরা দেখেছি ফার্স্ট আওয়ারে ভালো প্রফিট টেকিং হয়েছে, পরবর্তীতে কারেকশন জোনে গিয়েছে, অর্থাৎ 250টি স্টকের মধ্যেও অনেকে প্রফিট নিয়েছেন। আনচেঞ্জ অবস্থাতে ছিল 30টি এবং মার্কেটের টার্নওভার সেটিও আজকে বৃদ্ধি পেয়েছে। গত দিন মার্কেট যখন বন্ধ হয় বুধবারে, তখন আমরা মার্কেটের লেনদেন দেখেছিলাম 603 কোটি টাকা। তো সেখান থেকে প্রায় 43 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে আমি আপনাদেরকে যদি একটু বলি, বিডি অটোকা আমাদের আলোচনায় যারা নিয়মিত শরিক হন বা আমাদের আলোচনা শুনে থাকেন দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্টকটি কতবার আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আলোচনা করেছি সেটা যদি একটু দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কষ্ট, আমরা অনেক সময় অনেক কষ্ট করি আপনাদের জন্য। অবশ্য আমরা এর বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু পেয়েও থাকি। তবে যারা নিয়মিতভাবে কষ্ট করে আলোচনা শুনে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে অবশ্যই তারা জ্ঞানার হতে পেরেছেন। আমরা ভিডিও অটোকা কতবার আপনাদের সাথে আলোচনা করেছি দেখতে পাবেন। ভিডিও অটোকা আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে এবং সেই জায়গাতে যদি আরো কয়েকটি স্টক বলি যেখানে বিডি থাই ফুড আমার স্পষ্ট মনে আছে আমরা এটা গেমের কথা বলেই আপনাদের কাছে শুরু করেছিলাম যেটা একটা ভালো করবে এবং দেখতে পাচ্ছেন যে সেই জায়গাতে ভালো করেছে। এরপরে আমরা টেকনো ড্রাগ নিয়ে আপনাদের কথা বলেছি। আপনারা যারা আমাদের শুনে থাকেন, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড যেটি, এটা নিয়েও আপনাদের সাথে আমরা কথা বলেছি। তো এর বাইরে আপনারা যদি দেখেন আমরা নিউ লাইন নিয়ে কথা বলি, ড্যাফোডিল কম্পিউটার একাধিকবার কথা বলেছি, এইচএফএল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, একমি পেস্টিসাইড দেখেন মানে কিভাবে নীরবে চলে গেল, 17 টাকা বা 16 টাকার আশেপাশ থেকে চলে গেল। আমরা কথা বলেছি নুরানি, সমতা লেদার, ফ্যামিলি টেক্সট, আমরা ওয়েস্টার্ন ম্যারিন, এশিয়াটিক ল্যাবরেটরি, দেশ গার্মেন্টস, লেগেসি ফুটওয়্যার। আপনি যদি মানে রিসেন্ট আলোচনা বা এক সপ্তাহের আলোচনা শুনে থাকেন, ম্যাক্সিমাম স্টক যেগুলো নাম বললাম, গোল্ডেন সান, মন্নু ফ্যাব্রিক্স, পেনিনসুলা, মানে আলহামদুলিল্লাহ আমরা এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে, হাক্কানি পাল্প, এই স্টকগুলো নিয়ে কথা বলেছি। তো আশা করি যে স্টকগুলো তার যে যাত্রা সেটি অব্যাহত রাখবে এবং যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের গ্রুপ মেম্বার হিসাবে যারা রয়েছেন, পেইড গ্রুপ মেম্বার যারা আমাদের সাথে রয়েছেন তারা অবশ্যই ভালো প্রফিটের সুযোগ ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং পাচ্ছেন। আমরা একটু সেক্টরের দিকে তাকাই। সেক্টর আসলে ইন্স্যুরেন্সটা নিয়ে আগে প্রথমে বলতে হয়। ইন্স্যুরেন্স যদি আজকে এই কারেকশন জোনে না থাকতো তাহলে ইন্স্যুরেন্স সেক্টরে 39টি স্টকই আপনি আজকে
এই গ্রিন সিগন্যালে দেখতে পেতেন, মানে যে বাকি 39টি ডাউনে গিয়েছে। তো আশা করি যে এটি আবার খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। সাথে সাথে আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ সেক্টর এবং আইটি সেক্টর, সঙ্গে ব্যাংক সেক্টর, এই সেক্টরগুলো খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং সেইখানে আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও অনেক বেড়ে যাবে। সুতরাং আমরা মার্কেটকে সামনের দিনে বা সামনের সময় যেটুকু আমরা পাবো অবশ্যই ভালো পাবো। এখানে যারা স্টক সিলেক্ট করতে পারবে তারা অবশ্যই এখান থেকে প্রফিট নিতে পারবে। এই দেখেন যে মানে সাপোর্ট জোনটা, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটাতেই মার্কেট চেষ্টা করছে 5283, বাট সেখান থেকে মার্কেট 5272 অবস্থান করছে। বাট মার্কেটের নিকটতম সাপোর্ট যেটি, সেটিও আমরা আপনাদেরকে একটু বলি যে মার্কেটের এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে 5253, এই জায়গাতে মার্কেটের একটা ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে মার্কেট আশা করি রেসপেক্ট করবে। মার্কেটের এই জায়গায় একটা বড় গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল তৈরি হয়েছে, অর্থাৎ বড় সড়ো একটা সেল প্রেশার ক্রিয়েট হয়েছে। তো সেল প্রেশার ক্রিয়েট হলেও মার্কেটে এই জায়গাগুলোতে ঠান্ডা মাথায় যারা বাই সেল করতে পারবেন তাদের স্টকগুলো আলহামদুলিল্লাহ প্রফিট দিবে। তো আমি বলবো যে আপনারা এই জায়গাগুলোতে একটু ধৈর্য রাখেন। আপনাদের যদি ধৈর্যের বাঁধ না ভাঙে তাহলে অবশ্যই আপনারা ভালো প্রফিট স্টকগুলো থেকে পেয়ে যাচ্ছেন। আমরা আজকে প্রথমেই যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসপি সিরামিক। আমার কাছে এসপি সিরামিকটা আজকে ভালোই লেগেছে এবং শেষের দিকে এসে বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে। এখন ব্রেকআউটের একটা চেষ্টা তার মধ্যে রয়েছে এবং ভলিউমটাও ক্যারি করছে। যদি লক্ষ্য করেন যে 15 টাকা 30 পয়সা থেকে খুব চমৎকারভাবে মানে ছোট ছোট মুভমেন্ট করে করে কিন্তু সে তার প্রাইসটাকে অসম্ভব রকমের সুন্দর জায়গায় নিয়ে গিয়েছে। এই জায়গাগুলোতে আসলে একটা কথা আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। তো ঠিক ছোট ছোট যে মুভমেন্টগুলো আসছে, এই মুভমেন্টগুলো দিয়েই একটা মহাসাগর তৈরি হয়ে যাবে এই এসপি সিরামিকের। তো এসপি সিরামিক যাদের রয়েছে তারা চেষ্টা করবেন প্রফিট নেয়ার। এখানে অনেকে বাই সেল করেছেন, সেটা আমরা অবশ্য জানি। তারপরেও যেহেতু তার গন্তব্যটা আরো সামনে ভালো অবস্থাতে তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রত্যাশা করছি যে এসপি সিরামিক আরো ভালো করবে। পরক্ষণে আবার এখানে একটা খারাপ জায়গাও তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে তার হাইয়ের উপরে একটা ক্লোজ করার দরকার ছিল, সেই ক্লোজটা সে করতে পারেনি, যার কারণে একটা কারেকশন জোনও থাকবে। সেই জায়গাতে সাপোর্ট যদি বলি যে 19 টাকা 70 পয়সা থেকে শুরু করে 20 টাকা 60 পয়সার এই লেভেলে একটা সাপোর্ট চেষ্টা করবে। তো সেই সাপোর্টটাকে ধরে রেখে আপনারা এই স্টকটিতে এন্ট্রি নেবেন। আশা করি স্টকটির নেক্সট যে প্রাইস অ্যাকশনটি আপনাদের সামনে তৈরি করবে সেটি 25 টাকার আশেপাশে। এই জায়গা থেকেই 22 টাকা 50 পয়সার এই ব্রেকআউটটা যে চেষ্টা করছে, এটা ব্রেক করার সাথে সাথে সে 25 টাকা এই জায়গায় চলে যাবে। আশা করি আপনারা স্পেসিফিকটা অবশ্যই নজরে রাখবেন। আমরা এফএক্স স্পিনিং নিয়ে কথা বলবো। এফএক্স স্পিনিং এর মধ্যেও আমরা সম্ভাবনা দেখছি। সেই জায়গাতে অ্যাপেক্স স্পিনিং এর কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। অ্যাপেক্স স্পিনিং 4 টাকার মতো প্রাইস অ্যাকশন করছে এবং 180 টাকা, আমার যদি ভুল না হয়, হ্যাঁ 180 টাকার এই জায়গাগুলো থেকেই সে কিন্তু তার প্রাইস অ্যাকশনটা শুরু করেছে এবং ছোট ছোট মুভমেন্ট দিয়েই আমি বলবো যে অনেকটা ড্রাই ভলিউমে প্রাইস অ্যাকশন করেছে। এবং আমি বলি যে নেক্সট টার্গেট যদি ধরা হয় সেটাকে 203, এইটাকে ব্রেক করবে 203 বা 204, এই জায়গাটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে স্টকটি 212কে অতিক্রম করে তার গন্তব্যটাকে আরও বেশি ত্বরান্বিত করবে। এবং এই স্টকের সাথে মার্কেটের বেশ কিছু স্টকের কিন্তু মিল রয়েছে, সাদৃশ্যপূর্ণ মিল রয়েছে, যে স্টকগুলোর সামনে আরো ভালো করবে এবং সেও এই অ্যাপেক্স স্পিনিংও তার প্রাইস অ্যাকশনটাকে ইনক্রিজ করবে। সুতরাং অ্যাপেক্স স্পিনিং এর আমি বলবো যে অবশ্যই ভালো সময় এই মুহূর্তে, এবং যারা এন্ট্রি নিতে চান তারা অবশ্যই অ্যাপেক্স স্পিনিংটাকে
এন্ট্রি নিতে পারেন। বায়ারদের আগমন হচ্ছে এবং সেটা সাথে সাথে সময়ের সাথে সাথে আরো বেশি ইনক্রিজ হবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের সেবাটির সম্পর্কে। আমাদের সেবা সম্পর্কিত এবং আমাদের সহযোগিতা সম্পর্কিত যে অ্যাডভার্টাইজমেন্টটি আপনাদের রয়েছে, সেখানে আপনারা আমাদের কমেন্ট সেকশনে একটা নাম্বার দেওয়া আছে, সেইখান থেকে আপনার নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে নাম্বারটি পিন করে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, ইউটিউব চ্যানেলে, এবং আপনাদের স্টকগুলোর স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, বাই সেলের সহযোগিতা এবং মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন তথ্য সম্বলিত সহযোগিতা আমরা আপনাদের করে থাকি। সুতরাং আপনাদের এই সহযোগিতা সংক্রান্ত যে কোনো তথ্য জানার হলে আমাদের যে চ্যানেলের নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা এই ব্যাপারে আরও আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। মন্নু ফ্যাব্রিক্স, মন্নু ফ্যাব্রিক্স নিয়ে কথা বলতে হয়। মন্নু ফ্যাব্রিক্স খুব ভালো জায়গায় রয়েছে। মন্নু ফ্যাব্রিক্স যাদের রয়েছে তাদের বলবো যে প্রফিটের দ্বার প্রান্তে আপনারা একটা প্রফিট ইতিমধ্যে আপনারা নিয়েছেন, ছোট প্রফিট, এবং সেই প্রফিটটা 23-20-এ ক্লোজ। এখানে 24-30 থেকে 25-10 এই লেভেলটাতে আমরা প্রাথমিকভাবে মন্নু ফ্যাব্রিক্সের প্রফিট জোন হিসাবে ধরে নিচ্ছি। যাদের রয়েছে তারা মন্নু ফ্যাব্রিক্সের এই জায়গাটাতে অবশ্যই মার্ক করে রাখতে পারেন। আশা করি আপনাদের আরও অল্প সময়ে, আর 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে হয়তো আপনারা প্রফিট পাবেন। যারা রিসেন্টলি এই 22 টাকা 30 পয়সা বা 22 টাকা 20 পয়সার এই লেভেলে এন্ট্রি নিয়েছেন, এখনো অবশ্যই আপনাদের প্রফিট রয়েছে, বাট একটা মিনিমাম যে ভালো প্রফিট সেই জায়গাটা আপনাদের অবশ্যই তৈরি হবে। এরপরে আমরা টেক্সটাইলের বেশ কিছু স্টক নিয়ে কথা বলবো। এইচএফএল আমাদের গ্রুপের নিয়মিত একটি স্টক ছিল। যারা আমার সাথে ছিলেন, আমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছেন, তাদের আমরা খুব এই স্টকটির প্রতি জোর দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা আরেকটু ভালো করবে। 12 টাকা 50 পয়সা এই লেভেলটা আমরা এইচএফএল এর টার্গেট করছি। যাদের রয়েছে অবশ্যই এই জায়গা থেকে প্রফিটটা নিয়ে নিয়েন, কারণ এর বেশি আশা করাটা আমার মনে হয় না যে আমাদের উচিত হবে, কারণ কারেকশন প্রত্যেকটি স্টকেরই দরকার হয়, এবং আরএসআই যে পর্যায়ে গিয়েছে এখন আস্তে আস্তে আবারও এই জায়গাগুলো থেকে আশা করি যে কারেকশন দিবে। এরপরে আমরা আচ্ছা, সিভিও নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। আমাদের গ্রুপের আরেকটি স্টক সিভিও। দেখি সিভিওর কি অবস্থা। আমি এর আগেও সিভিও 170 প্লাসের কথা বলেছিলাম, এখনো বলছি 170 প্লাস আমরা সিভিওকে পাবো। সিভিও অনেকেরই বাই রয়েছে পূর্বের, এবং সিভিও বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাতে সিভিও সামনের দিনে মুভ করবে, এবং সে মুভ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা করে রেখেছে। সুতরাং আমি বলবো যে সিভিও যাদের রয়েছে তারা স্টকটিতে থাকেন, যেহেতু পূর্বের অনেকের বাই বেশি দামে থাকতে পারে। বেসিক্যালি আমার যতটুকু মনে পড়ে 165 এই লেভেলেও অনেকের বাই রয়েছে। তো যার কারণে আপনারা এই জায়গাগুলো থেকে প্রফিটটা নিয়ে নেবেন। 170 172 এই লেভেলে স্টকটি যাবে। আমরা নুরানি নিয়ে একটু কথা বলবো। আমাদের নুরানি 2 টাকা 20 পয়সা আমাদের দেয়া ছিল। বিভিন্ন সময়ে আমরা স্টকটি বিনিয়োগকারীরা করেছেন। অনেক সময় আমরা আপনাদেরকে জেড ক্যাটাগরির স্টক কিনতে নিরুৎসাহিত করতাম, এবং এখনো করি জেড ক্যাটাগরির স্টকগুলো বাই থেকে নিরুৎসাহিত করার। তবে আমরা বেশ কিছুদিন ধরেই আপনাদের সাথে জেড ক্যাটাগরির স্টক নিয়ে বেশি আলোচনা করছি, এটা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই। কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলেছিলাম যে মার্কেটের যেদিকেই যাক না কেন, মার্কেটের ইন্ডেক্সের পরিস্থিতি যেদিকেই যাক না কেন,
আমরা স্টকের প্রতি ফোকাস করব এবং আমরা যেন প্রফিটটা ধরতে পারি। এবং সঙ্গে এটাও বলেছিলাম রিস্ক ম্যানেজমেন্টের কথা, যারা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন, যাদের রিস্ক ম্যানেজমেন্ট করার দক্ষতা আছে, তারাই শুধু এই জেড ক্যাটাগরি বা ঝুঁকি যে স্টকগুলোতে খুব বেশি রয়েছে সেই স্টকগুলোতে ইনভেস্ট করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে বেশ কিছু জেড ক্যাটাগরির স্টক অনেক ভালো করেছে। আপনারা হয়তো অনেকেই আমাদের কমেন্ট সেকশনে একটু খারাপভাবেই কমেন্টস করে থাকেন, তবে একটু ভিডিওগুলো অ্যানালাইসিস করে বা আমাদের স্টকগুলো যদি একটু অ্যানালাইসিস করে এই কথাগুলো বলেন, তাহলে আমার মনে হয় না যে আপনারা যেভাবে আক্রমণাত্মক কথা বলেন হয়তো সেভাবে হয়তো আক্রমণাত্মক ভাষাটা আসবে না। এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ, কিন্তু যেটা ভালো করছে বা যেটা ভালো করার সম্ভাবনা রয়েছে আমরা সেটাই আপনাদেরকে সাজেস্ট করব। বাট আমার আলোচনা কারো বা কাউকে বাই সেলের কোনো নির্দেশনা দেন, আমরা শুধুমাত্র আমাদের ভালো লাগা বা আপনারা আমাদের কাছে যেটা রিকোয়েস্ট করেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে সম্মানীর সাপেক্ষে যে গ্রুপগুলো আছে সেখানে তাদের অনুরোধের স্টক বা আপনারা যেগুলো জানতে চান সেইখান থেকেই মূলত আমরা স্টক অ্যানালাইসিস করে থাকি। এবং আমাদের আরো দুজন বিজ্ঞ সিনিয়র রয়েছেন যারা দীর্ঘ রাত জেগে থেকে স্টকগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে আমাদেরকে দেয়, আমাকে দেয়, আমি সেগুলো অ্যানালাইসিস করি এবং সেখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পান বা বুঝতে পারেন। তো এগুলো আহ, এখন এই যে নুরানি নিয়ে কথা বলছি, বা নুরানির মধ্যে আবার একটা দেখেন থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমি যদি বলি যে ভাই নুরানি থেকে বের হয়ে যান বা নুরানির দরকার নেই, এখন সব রেট ক্রিয়েট হবে, রেট ক্রিয়েট হওয়ার পরে অনেক স্টকের অপরচুনিটিস তৈরি হয়, বায়ের সুযোগ দেয়। তো কোনটা বাই করার সুযোগ দিচ্ছে সেটাও আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা নুরানি নিয়ে এর আগেও কথা বলেছিলাম, 2 টাকা 20 পয়সা থেকে দেখেন সেটা 4 টাকা 20 পয়সা হয়েছে, তো এটা ডবল তো হয়েছেই, তাই না? তো এখন দ্বিগুণ আরো স্টক হবে। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে ফেস ভ্যালুর নিচে কোনো স্টকই থাকবে না, ম্যাক্সিমাম স্টক ফেস ভ্যালুর নিচে থাকবে না। তো এই জায়গাগুলোতে এখন এই বছরটা তো আপনাকে সময় দিতে হবে, বৈশ্বিক পরিস্থিতিটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। যদি সেটা ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মার্কেটের ভালো অবস্থায় আমরা থাকবো এবং প্রফিটও নিতে পারবো। নুরানির ব্যাপারটা আমি বলি যে এই জায়গাগুলোতে আবারও তার একটা সাপোর্টের পাশাপাশি প্রাইস অ্যাকশনের অবস্থা তৈরি হয়েছে 3 টাকা 70 পয়সায়। এই জায়গাতে খুব স্মুথলি আপনার স্টকটিতে আপনি সাপোর্ট বা এন্ট্রি জোন হিসেবে নিতে পারেন, বাট এই জায়গাগুলোতে স্টকটি এখান থেকে প্রাইস অ্যাকশনে শুরু হবে। এখন যে 3 টাকা 90 পয়সা রয়েছে এখান থেকেও আমরা মনে করছি স্টকটির সম্ভাবনা খুব জোরালো আগামী দিনে বিনিয়োগ প্রাইস অ্যাকশনে। সুতরাং এই জায়গাটাতেও আপনি যদি আপনার বিনিয়োগের 30 থেকে 40% করে থাকেন তাহলে পরবর্তীতে আপনি ডাউন ট্রেন্ডেও অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। আশা করি এই স্টকটি আপনাদেরকে নিরাশ করবে না। এর বাইরে আমরা রিং শাইন নিয়ে একটু কথা, রিং শাইন নিয়ে না বলে আমরা আচ্ছা রিং শাইন নিয়ে বলি। এটাও দেখতে পাচ্ছেন যে কি ধরনের ক্যান্ডেল রয়েছে। আশা করছি যে খুব বেশি কারেকশন থাকবে না এই জায়গাতে। এই ধরনের ক্যান্ডেল আপট্রেন্ড তো হয়েছিল, আগামী দিনে আমরা এই ধরনের আপট্রেন্ড প্রত্যাশা করতে পারি। আবার এই ধরনের হ্যামারে ডাউন ট্রেন্ডও হয়েছে, তবে এই জায়গাতে যদি সাইডওয়ে মুভমেন্ট ক্রিয়েট করে তাহলে শক্তিশালীভাবেই কিন্তু আবার করবে, প্রাইস আপ করবে এবং 4 টাকা 40 পয়সাকে ভেঙে ফেলবে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। তো সেই দুই দুই ধরনেরই সুযোগ এখানে তৈরি হয়ে আছে। আশা করি যে সুযোগগুলো আপনারা একটু কাজে লাগাবেন। এরপরে অ্যাপোলো ইস্পাত, ছোট ছোট স্টকগুলো যে ধরনের মানে প্রফিট দিয়েছে এটা মানে অসম্ভব রকমের। 3 টাকা 60 পয়সা ডাউন ট্রেন্ডে এবং এই মুহূর্তে এই 3 টাকা 60 পয়সায় প্রফিট এন্ট্রি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধূসর হয়ে আসছে, বাট দীর্ঘ সময় ধরে লাইফের এই জায়গাটাতে
জানুয়ারি থেকে এই মার্চ পর্যন্ত দেখেন বাই সিগন্যাল ক্যারি করছে, এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এই জায়গাটাতে দেখেন ধূসর হয়ে এসেছে, বেশ কয়েকবার ধূসরের পরেও গাঢ় সবুজ হয়েছে, এখানেও ধূসরের পরে আবার গাঢ় সবুজ হবে। সুতরাং আমরা 4 টাকা 80 পয়সার এই ব্রেকটাকে ভাঙতে দেখবো ইনশাল্লাহ। আর বেশি স্টক নিয়ে কথা বলবো না, অনেক বেশ কয়েকটি স্টক নিয়ে কথা বললাম, যে স্টকগুলো নিয়ে কথা বললাম, আশা করি আপনারা স্টকগুলো বাই সেলের মাধ্যমে থাকবেন। আমরা এর আগেও আপনাদের একাধিক স্টক সম্পর্কে ধারণা দিয়েছি এবং আমরা বলেছি যে কোন ধরনের স্টকগুলো আসলে আগামী দিনগুলোতে পারফর্ম করবে। যারা আমাদের আলোচনা নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এই ব্যাপারটি জানেন। এবং আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের গ্রুপ রয়েছে, সুতরাং সেই গ্রুপে আপনারা আমাদের সাথে জয়েন হতে পারেন এবং এই ব্যাপারে যে ধরনের শর্তাবলী রয়েছে সেগুলো পূরণ সাপেক্ষে আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটি আপনারা অবশ্যই পিন করা আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।